আমরা এখন দেখব চলক, ধ্রুবক এবং ডোমেন। তো চলক, ধ্রুবক আর ডোমেন কি জিনিস? এখানে চলক, তো চলক বলছে যার মান নির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে। অর্থাৎ একটা সমীকরণে y = 2x এর এখানে x এর মান যেটা, আমরা যদি বিভিন্ন মান নিলে y এর মান পরিবর্তন হবে। যেমন x এর মান আমরা 1 2 3 বা ডট ডট নিতে পারি, নিলে এখানে y এর মান পরিবর্তন হবে। যেমন এখানে যদি x এর মান 1 নিই তাহলে y = 2 হবে, যদি x এর মান 2 নিই তাহলে হবে কত? y = 4, যদি 3 নিই তাহলে y হবে 6। অর্থাৎ x এর এখানে ভিন্ন ভিন্ন মান নেওয়া যায়, তাহলে x টা এখানে চলক। আর ধ্রুবক হলো কি, যেটা আর পরিবর্তন করা যাবে না, অর্থাৎ একটা সমীকরণে ফিক্সড যে মানটা, যেমন এখানে y = 3x + 5, তাহলে এখানে 3 এবং 5 এই দুইটা হলো কি ধ্রুবক। হ্যাঁ, যেমন আমরা আরো কিছু ধ্রুবক জানি যে g = 9.8, তারপর এখানে c আলোর বেগ 3 × 10⁸, এই জাতীয় যে মানগুলো ফিক্সড মান, সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ধ্রুবক। তো এই সমীকরণে হচ্ছে 3 এবং 5 টা হচ্ছে ধ্রুবক। এরপর ডোমেন। ডোমেন বলছে একটি ফাংশনের চলকের যেসব মানের জন্য ফাংশনটি কার্যকর হয়, একটি ফাংশনের চলকের যেসব মানের জন্য ফাংশনটি কার্যকর হয়। তার মানে কি, এখানে একটা ফাংশন ধরলাম আমরা f(x = 1/x), তো এখানে আমাদের x টা হলো চলক, তাহলে চলকের আমরা বিভিন্ন মান বসাইতে পারি। যেমন x এর মান যদি আমি এখানে 1 বসাই তাহলে 1/1 সমান f(x), ফাংশনের মান বেরোবে 1। যদি আমরা এখানে 1/x এর মান 2 বসাই তাহলে এখানে 1/2 বেরোবে, অর্থাৎ 0.5। এরপর f(x = 1 এখানে x এর মান 3 বসালে 1/3 এর একটা মান আসবে, 1/4 এর একটা মান বসাবে, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা এখানে বসানো যাবে, 1 2 3 4 5। তো এইগুলাই হচ্ছে আমাদের কি হবে, এই এটার ডোমেন হবে এইগুলা, যে 1 2 3 4 5। কিন্তু আমরা যদি এখানে 0 বসাই তাহলে 0 বসালে 1/0 হবে, অর্থাৎ এটা তাহলে এটা কোনো মান পাওয়া যাবে না, অর্থাৎ তখন 0 বসালে এই ফাংশনটা কার্যকর হবে না। তাহলে এই 0টা কি হতে পারবে না, এখানে ডোমেন হতে পারবে না। তাই বলছে একটি ফাংশনের চলকের যেসব মানের জন্য ফাংশনটি কার্যকর হয়, অর্থাৎ এখানে 0 বাদে বাকি যে সকল বাস্তব সংখ্যা আছে সেইগুলো হচ্ছে কি হবে, আমার ডোমেন হবে। তো এগুলো আমরা দেখলাম যে চলক, ধ্রুবক এবং ডোমেন।